বেশিক্ষণ বিরাট একটা চ্যালেঞ্জ। sini tolong itu pasang zaman apa sampai bawah kangen berapa lama ini zaman mungkin dia sama tangan ini oh sama no sarkate cinta ni berbagai gobi rasa di sana curi tu tapi tolong itu pra শহীদ দিবসে আমাদের একতা আমাদের প্রকৃতপক্ষে সংখ্যালঘু উপজাতি তপশিলি সমস্ত অংশে মানুষের স্বার্থ রক্ষা করবার জন্য যে লড়াইটা আমরা করছি কঠিন জটিল চারিদিক থেকে অক্টোপাসের মধ্যে এগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তা সত্ত্বেও আমরাই পারব আমরাই পলিসি যা করবার আগামী দিনে আমাদেরই করতে হবে এবং করার জন্য সেরকমভাবে আমাদের সংগ্রাম আমাদের মতাদর্শ সংগ্রাম যেমন হবে সাংগঠনিকভাবে সেরকমভাবে আমাদের সাহিত্য করে এগিয়ে যেতে হবে এটাই হবে আমাদের আজকের দিনের শপথ কাজে আমি আর বেশি বলছি না এই যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থিত করব মাধ্যমিক পরীক্ষা চলছে কি আমরা দেখছি 2018 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে রাজ্যে 49,000 ছেলে মেয়ে 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 34,000 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 32,000 আর 2025-এ এই যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে এখন কতজন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 28,991 জন আর মানুষ তো বেড়েছে কোথায় এখন তো দেখছি আসলে প্রণব ঠিকই বলেছে তাদের যে নীতি তাদের যে ভাবনা এ তো পর্যায়মুখী ভাবনা আমাদের দেশ যে দেশে এখনো মুখ্যমন্ত্রী গেরুয়া বেশন করে যেখানে বিজ্ঞান প্রযুক্তি পেতে রেখে নিজেকে মেলে ধরবার চেষ্টা করছে একই অবস্থা আমরা দেখছি আজকে আপনারা খুমলান যান খুমলান গেলে দেখতে পাবেন কোথায় আমাদের সাহিত্য সংস্কৃতি কি কালচার এগুলি নয় এই ইতিমধ্যে এখন তো আমি হিসাব করে দেখলাম 7 জন আমাদের মহারাজদের মূর্তি সেখানে বসানো হয়েছে একজন মহারানী 7 জন মহারাজার মূর্তি সেখানে কি আছে মূর্তি বসতেই পারে কিন্তু আপনাদের কি পশ্চাৎমুখী ভাবনা সামন্তবাদী চিন্তা এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আসলে প্রকৃত সমাজ বিকাশ জাতি গঠন কখনোই হতে পারে না হয় না কাজে এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে ধনঞ্জয় ত্রিপুরা যে দাবি নিয়ে লড়াই করছে এই দাবি এখনো শেষ হয়ে যায়নি এটা গুরুত্ব আরো এখন বেড়ে গেছে 1978 সালে ধনঞ্জয় ত্রিপুরা স্বপ্ন পূরণ হয়েছে বামফ্রন্ট সরকার কর্পোরেশনকে স্বীকৃতি দিয়েছে মাস্টার ডিগ্রি নয় এটাকে পিএইচডি করবার জায়গায় নিয়ে গেছে এখন এই ভাষাটাকে আরো কিভাবে বিকশিত করা যায় আমরা লড়াই করছি কর্পোরেট অত্যন্ত অন্তর্ভুক্ত করবার আমরা লড়াই করছি এই কর্পোরেট ভাষার বিকাশ আরো সম্প্রসারণ ঘটানো কিন্তু এই যে সরকারটা আছে এখন এডিসি রাজ্যে কর্পোরেট ভাষার জন্য একটা নতুন
হয় একটা নতুন পাতা সংযোজিত হয়েছে বলতে পারবেন না। ডাকডুল পিটিয়ে বর্মরার নাম হাতায় কত রেখেছেন। আরে হাতায় কত নাম রেখেছেন, ঠিক আছে, ভালো হয়েছে। হাতায় কত যে নামটা রাখা হয়েছে এ তো নোটিফিকেশন হওয়া চাই। রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে তার নোটিফিকেশন চাই, কিন্তু এখনো কোনো ধরনের নোটিফিকেশন হচ্ছে না। ওই ক্যাবিনেটে একটা মেনু বেরিয়েছে, হাতায় কত হয়েছে, বা সবাই বলছে হাতায় কত। হাতায় নাম যখন হবে তখন তার রেকর্ড হবে, গ্যাজেট নোটিফিকেশন হবে, এগুলি কোনো কিছু বাড়ায়নি। শুধু কি করে মানে চমক দিয়ে, চমকের পালাই চলছে আমাদের রাজ্যে। কাজেই আমাদের এবারে করতে হবে। আমরাই একমাত্র সংগঠন করছি, পার্টি করছি, যেটা প্রকৃতপক্ষে জনকল্যাণে যা পারি আমরা আন্তরিকভাবে সুযোগ পেলে করবার চেষ্টা করি। আর যারা আমরা দেখছি খুব বড় বড় যারা কথা বলেন, তারা ভোটের জন্য, রাজনীতির জন্য, নিজেদের সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্য শুধু দাবিটাই তুলে, স্লোগানটাই তুলে কার্যকারিতা করে না। 1967 সালে উপজাতীয় যুব সমিতি হয়েছে এবং আজ পর্যন্ত আমাদের রাজ্যে আঞ্চলিক দল প্রায় 57-58 বছর ধরে বিভিন্নভাবে বামপন্থী বিরোধী আঞ্চলিক দলগুলো হয়েছে। তাদেরও অনেক কিছু দাবি দাওয়া ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম কি আন্দোলনটা হয়েছে, দাবিটা হয়েছে শুধু রাজনীতির স্বার্থে। প্রকৃতপক্ষে উপজাতি উন্নয়ন, উপজাতিদের স্বার্থ রক্ষা করবার জন্য উপজাতি যুব সমিতিও বলেন। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি আপনার 2000 সালে আইপিএফটি, 2018 সালে নতুন করে আবার আইপিএফটি এনসি দেববর্মার নেতৃত্বে এখনো আমরা দেখছি এই যে প্রত্যেক কিশোর দেববর্মার নেতৃত্বে যে ত্রিপুরা মথা দল, ওরা কি ভোটের সময় বা রাজনীতির উদ্দেশ্যেই একমাত্র স্লোগানগুলি তুলে, দাবিগুলি তুলে এটাকে কার্যকরী করবার জন্য কোনো ধরনের উদ্যোগ আমরা কিন্তু দেখতে পাই না। আপনার উপজাতি যুব সমিতির স্লোগানের সাথে ওদের সরকারে যাওয়ার পর বাস্তব অবস্থা মিলিয়ে দেখেন। 2000 সালে একই অবস্থায় আপনারা মিলিয়ে দেখবেন। 2018 সালে তাদের যে এনসি দেববর্মার নেতৃত্বে যে আইপিএফটির যে স্লোগানটা ছিল, যে দাবিটা ছিল, সরকার যাওয়ার পর যে দাবি, যে স্লোগান, এটার সাথে সরকারে যাওয়ার পর যে বাস্তবতা, এটা আপনারা মিলিয়ে দেখবেন। এখনো এই যে ত্রিপুরা মথা যে দাবিগুলো তুলছে, যে দাবির কথা বলছে, যে সমস্যা নিরসনের কথা বলে ত্রিপুরা সত্ত্বের যোগদানের কথা বলছে, মুক্তির কথা বলছে, কিন্তু এখন তো বলা যেতে পারে আইপিএফটি চূড়ান্ত ক্ষমতার শিখরে আছে। ওদের এমপি আছে, ওদের এমএলএ আছে, এডিসি প্রশাসনে আছে, রাজ্য সরকারের সাথে আছে, এবং খাঞ্চা বলে খাঞ্চার তো চূড়ান্ত পর্যায়ে আছে। তাহলে আর কত খাঞ্চা হলে পরে ওরা উপজাতিদের স্বার্থ রক্ষা করবার জন্য যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো বাস্তবায়ন করবেন। আসলে বাস্তবায়ন করবার জন্য রাজনীতির উদ্দেশ্যে এগুলি স্লোগান তোলা। আজকে 3রা মার্চ, গত 2 তারিখ মার্চ 2024 আমরা কি দেখলাম? পার্লামেন্ট নির্বাচনের ঠিক মুহূর্তে ত্রিপুরার সাথে বিভ্রান্তি করবার জন্য, ত্রিপুরাবাসীকে বিভ্রান্তি করবার জন্য ত্রিপুরার সাথে অ্যাকর্ড সেখানে দিল্লিতে গিয়ে অ্যাকর্ড করলেন, বললেন 6 মাস আপনারা অপেক্ষা করেন। 6 মাস তো না, আজকে তো 1 বছর, আজকে 3 তারিখ,
1 বছর 2 দিন হলো। কোথায়? অনেক দাগ দুল পিটিয়ে আপনার এই যে 2 তারিখ না 27-28 এই আগরতলা শহরে প্রথম নাকি তাদের বিশেষ অধিবেশন হচ্ছে। অধিবেশনে কি হচ্ছে? যুবকদের অধিবেশন হচ্ছে YTA। যুবকদের সমস্যা নিয়ে কোনো কথা আছে? কোনো প্রস্তাব আছে? কোনো দাবি আছে? শুধু বলছে থানচা হতে হবে, থানচা হতে হবে। না, থানচা তো আমরা হলাম, পার্লামেন্টের মেম্বার করলাম আমরা, বিধানসভায় গেলাম আমরা, এডিসি প্রশাসনে গেলাম আমরা, আর কত থানচা চান আপনারা? অথচ হাজার হাজার বেকার যুবকদের কথা সেখানে নেই। উপজাতি মহল্লায়, উপজাতি এলাকায় আজকে কি অবস্থা চলছে? সোশ্যাল মিডিয়া খুলে করে পড়তে খুলে করে বিভিন্ন চ্যানেলগুলো খুলে করে আমরা কি দেখতে পাই? কথা আছে না। আসলে এখন মানে দুটো মেরুকরণ চলছে। আমরা চাইছি একতা, আমরা চাইছি শান্তি, আমরা চাইছি সহাবস্থা, মানুষের অর্থনৈতিক সামাজিক তার বিকাশ। আর একটা অংশ চাইছে কিভাবে বিভাজন তাকে সাফ করা যায়, অর্থনীতিকে কিভাবে বিপর্যস্ত করা যায়, শিক্ষা, স্বাস্থ্য, মানে সমস্ত দিক থেকে যদি আমরা দেখি